ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদ। শপথের জায়গায় যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটা স্বাক্ষর করলেন, আপনারা একই দিনে রেফারেন্ডাম এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে ইউটার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা এবং জাতিকে, দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয়। সংসদ অধিবেশন দেখার ব্যাপার, ওনার তো দুটি অধিবেশন দেখার জন্য আবেদন করা উচিত ছিল, কারণ শপথ যেহেতু নেন নাই, তাহলে স্বাভাবিক একটার আবেদনই করেছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যে অনীহা, অসদিচ্ছা প্রতীয়মান হয়েছে, শুধু তা নয়, আগামীকাল 15 তারিখ সংসদের অধিবেশন হবে, 12 তারিখ শুরু হয়ে দ্বিতীয় দিবস, কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোন অধিবেশন ডাকা হয়নি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি আমাদের মিটিং থেকে, পুরো দেশবাসীও উদ্বিগ্ন। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি, বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠক থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা, জুলাই সনদে যেন বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন, আর সরকারকেও সেই দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ। এটি হচ্ছে আজকে আমাদের মৌলিক সিদ্ধান্ত। সে ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছি
আপনাদের মধ্যে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের আগামী দিনের কার্যক্রম আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আমরা ইতিমধ্যে এই বিরোধী দলের অবস্থানটা ব্যক্ত করেছি। আমাদের বিরোধী দলের নেতা জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে উনি বলেছেন, সংসদে আমরা গঠনমূলক ভূমিকা রেখে সরকার সহায়তা করতে চাই। সরকার যদি সঠিক পথে না চলে তাহলে আমাদেরকে সংসদে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অবহেলা এবং দায়িত্বশীলতার পরিচয় না দিলে যেমন আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, তার পাশাপাশি রাজপথেও আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। সে বিষয়ে আমরা আজকে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে আজকে আমরা মূল মেসেজ এটাই দিতে চেয়েছি। তার সাথে আরো কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন ইতিমধ্যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করা হয়েছে, এটা আমরা প্রটেস্ট করেছি। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ার করার কায়দারা কিনা এই প্রশ্ন তৈরি হয়েছে। তার কনস্টিটিউশন সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তো প্রশাসন নিয়ম মানে নির্বাচনকে এড়িয়ে চলা, প্রলম্বিত করা, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ার করা, নতুন ষড়যন্ত্র ফাঁদ তৈরি করা, এগুলো জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার যেন এগুলো প্রত্যাহার করে নেন এবং নির্বাচনের আগে এই ধরনের প্রশাসন নিয়োগ বিভিন্ন টায়ারে যদি কোনো পরিকল্পনা থাকে এগুলো যেন বন্ধ করেন। আর ঢালাওভাবে এখন দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক লগ্ন হচ্ছে, পছন্দ হচ্ছে না। নিজেদের কথা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রজাতন্ত্র কর্মচারী দায়িত্ব পালন না করে তাকে পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। কারণ এতে পেশাদারিত্ব নষ্ট হয়। দক্ষ এবং প্রফেশনাল স্কিল যে সমস্ত অফিসার আছে, জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে, তাদেরকে মেধাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় দলীয়করণের মাধ্যমে। অতীতে যেভাবে মেধাহীন লোকদেরকে দলীয় স্বার্থ সিদ্ধির জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সেটাও বন্ধ করার জন্য আমরা সরকারের সবাইকে ধন্যবাদ আজকের জন্য। কালকে যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, সেক্ষেত্রে আপনারা কবে থেকে রাজপথে নামবেন? মানে কোন নির্দিষ্ট ঈদের আগে না পরে? ঈদের আগে আর পরে তো আগের একটা ইতিহাস আছে, বহুল আলোচিত হবে। ঈদের আগ যে কবে, ঈদের পর যে কবে, এটার আর শেষ হয় না। লাগাতার আন্দোলনের শেষ নাই, যদিও সেই যুগে আমরাও তখন ছিলাম। তো আজকে এদিকে যেতে চাই না, আমরা দিনক্ষণ বলছি না। আমরা এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগের পরে আপনি হাসির আর যাই হোক না কেন, বাস্তব কথা। যেমন আমরা অনেক নেতৃত্বে উমরায় গেছেন, এতে কাপে আছেন, এগুলো বাস্তবতা। সুতরাং ঈদের আগে তো বসার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি।